ওয়েলকাম টু জাস্ট রান্না। এসো বসো আহারে। কিছু কিছু জায়গা রয়েছে, ঐতিহ্য বলুন বা সংস্কৃতি বলুন, এই সমস্ত ক্ষেত্রে তাদের অবদান অপরিসীম। লখনউ তাদের মধ্যে অন্যতম। ঠুমরির কথা ভাবুন, কত্থকের কথা ভাবুন, এই সমস্ত কিন্তু লখনউ থেকেই জাত। খাবারের ক্ষেত্রে লখনউ তার ব্যতিক্রমী হবে সে কথা তো ভাবা ঠিক নয়। আওয়াধি স্টাইল আমাদের এই সপ্তাহের বিষয়, আওয়াধি, which is very popular in কলকাতা। তাহলে ডেকে নিই আমাদের আজকের গেস্টকে। নমস্কার, আমার নাম মোহাম্মদ হালিম, ম্যানেজার সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। 1932 সিরাজ খোলে, কিন্তু 1972 থেকে এখানে আমরা লখনউ স্টাইলে কুকিং আমরা এখানে ফলো করি। আমি আসছি জাস্ট রান্না লখনউ স্টাইলের কুকিং আপনাদের শেখাবার জন্য। ওয়েলকাম টু আওয়ার শো। আজকে আমরা যে স্টাইলটা নিয়ে কথা বলতে চলেছি, আওয়াধি স্টাইল, কলকাতাতে এটা প্রচন্ড পপুলার একটা ঘরানা। তো আমরা খুব একটা বেশি জানি না, শুধু চাকুম চুকুম করে খেয়ে এসেছি। পুরো ব্যাপারটা বলার দায়িত্ব কিন্তু আপনার। বেসিক্যালি আওয়াধি স্টাইলটা কার হাত ধরে কলকাতায় এসেছিল? আওয়াধি স্টাইল বিরিয়ানিটা অ্যাকচুয়ালি নবাব ওয়াইজুদ্দিন শাহ যখন কলকাতা উনি আসেন, ওয়েস্ট বেঙ্গলে আসেন, তখন এখানেই এসে উনি আওয়াধি স্টাইলের বিরিয়ানিটা রান্না করে খেতে আরম্ভ করলেন। ওনার যে উনি যখন কলকাতায় এসছেন তখন প্রায় 50 থেকে 100 জন কুক ওখান থেকে নিয়ে এসেছিলেন। কারা কোন কুক কিভাবে রান্না করবে, কোনটা উনি পছন্দ করবেন, কোনটা উনি খাবেন, ওর মধ্যে একজনের খাওয়াটা ওনার খুব পছন্দ লাগে। সে বিরিয়ানি করে খাওয়ালো, উনি খুব পছন্দ হলেন, খুব খুশি হলেন। তারপরে আগেকার তো দিনের আপনি জানেন আলুর বিরিয়ানি হতো, তখন মাংস টাংস হতো পাওয়া যেত না, শুধু আলু দিয়ে বিরিয়ানি রান্না করে উনি খেয়েছেন, অনেক খুব পছন্দ হয়েছে। তারপর আস্তে আস্তে করে মাংস, মুরগি মাংস কিংবা খাসি মাংস দিয়ে বিরিয়ানি করে খেতে আরম্ভ করলেন। তখন থেকে সারা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে নিয়ে সারা ভারতবর্ষের মধ্যে বিরিয়ানি ছড়িয়ে গেল। আচ্ছা, সিরাজে আমরা যে বিরিয়ানিটা খাই সেটা কি আওয়াধি স্টাইল? সিরাজের বিরিয়ানি হচ্ছে আমাদের লখনউ স্টাইল। আহা, ছোটবেলায় কিন্তু এটা বড় পুরস্কার ছিল। ভালো রেজাল্ট করলে সেদিনকে, তখন তো এত কিছু অ্যাভেলেবল ছিল না, ভালো রেজাল্ট করলে সেটা একটা পাওনা ছিল। আজকে বাড়িতে 1 প্যাকেট সিরাজের বিরিয়ানি রাখা আছে। খাবার ট্রেন্ড ডেফিনেটলি তখন আর এখন অনেকটা বদলে গেছে, অনেক বদলে গেছে। আপনি যে সময় শুরু করেছিলেন তখনকার আর এখনকার স্টাইল অনেক অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক চেঞ্জ হয়ে গেছে। শুধু আমি একা জানবো না, আমাদের কিন্তু এখানে একটা কম্পিটিশন হয়। আমার দায়িত্ব তাদেরকেও এগুলো জানানো, তার কারণ তারাই তো আসলে রান্না বান্না গুলো করবে। তো তাহলে তাদেরকে ডেকে নি। আমার নাম শম্পা পাত্র, আমি আসছি বেহালা থেকে। আমি একজন হোম মেকার। আমি চাইনিজ রান্না ভীষণ ভালো পারি। আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার হাতে চাইনিজ রান্না খেয়ে বলে, বাহ বাহ, জাস্ট রান্নায় জাস্ট ফাটিয়ে দেবো। হাই, আমি সোমানন্দী, আমি এসছি বিডন স্ট্রিট থেকে। আমি একজন হোম মেকার, রান্নাটা আমার প্যাশন। বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্টাল রান্না করতে আমি খুব ভালোবাসি। জাস্ট রান্নায় আমি জাস্ট জমি রান্না করতে এসেছি। আমাদের এই পর্যায়ে যে দুজন কন্টেস্টেন্ট আছে তারা কেউ কোনোদিন আওয়াধি স্টাইলে রান্না করেনি, এই প্রথম হাতে খড়ি হবে তাদের। আমিও কোনোদিন করিনি, আমি দেখবো, শেখার চেষ্টা করব। স্যার, যদি একটু আমাদেরকে বলেন যে আওয়াধি স্টাইল অফ কুকিং এর বেসিক ক্যারেক্টারিস্টিক্স গুলো কি? এই যে আমরা বলছি একটা স্টাইল, এই যে ঘরানা, তার তো একটা নিজস্ব ধরন রয়েছে। সেই ধরনে মানে কি ধরনের মশলা ব্যবহার করা হয়, কি ধরনের ইনগ্রেডিয়েন্টস বেশি ইনগ্রেডিয়েন্টস থাকে, প্লাস আপনার গরম মশলা টসলা দিয়ে ভালো করে। আওয়াধি স্টাইল কি বেশি রিচ? ওটা খুব লাইট থাকে, আওয়াধি স্টাইল খুব লাইট বিরিয়ানি। আচ্ছা, তো আজকে আমরা যেটা রান্না করব সেটার নাম মটন পাসিন্দা। মটন পাসিন্দা। ও, তো যা যা লাগবে একটুখানি যদি বলেন। মটন লাগবে, এটা আমরা বুঝে গেছি। না, মটন হবে, তারপরে আপনার গরম মশলা থাকবে, গ্রিন ধনে পাউডার থাকবে, চিলি পাউডার থাকবে, হালকা একটু হলুদ থাকবে, একটু সল্ট, খুব লাইট মানে মশলা, বেশি মশলা লাগে। আচ্ছা, তার মানে ভেরি লাইট। আওয়াধি স্টাইল এমন এক ধরনের রান্নার আমরা পাই যেটা খুব রিচ না, যে খেয়ে আমাদের একটা না যে প্রচুর ঘি হাঁসফাঁস করছে সেরকম বিষয় হয় না। ভেরি লাইট, হালকা ফুলকা। আর যে জিনিসগুলো বললেন সেগুলো তো আমাদের
হাতের কাছেই আছে। লখনৌ স্টাইলে আবাদি কুকিংয়ের সম্বন্ধে কিছু বলতে চাই। এই ইনগ্রিডিয়েন্টসগুলো যে আমার সামনে টেবিলের উপরে পড়ে আছে, আমি আপনাদের কিছু এক্সপ্লেন করতে চাই। যেমন এটা হচ্ছে আপনার জায়ফল, এটা হচ্ছে জাবেত্রী, এটা হচ্ছে দালচিনি, এটা হচ্ছে ছোট এলাচ। এই জায়ফল, জাবেত্রী, দালচিনি, ছোট এলাচ দিয়ে যে পাউডারগুলো তৈরি করা যায়, এই পাউডার দিয়ে আমরা অন্যরকম সব রকমের ডিশ আমরা তৈরি করি। তবে এই সব জিনিস মশলাগুলো আপনি সবসময় সব জায়গায় বাজারে পাওয়া যায়। তারপরে এটা হচ্ছে 1 নম্বর দেশি খাঁটি ঘি। লখনৌ স্টাইলে যে খাওয়াগুলো রান্না হয় বেসিক্যালি আমাদের বেশি দেশি ঘি দিয়ে রান্না হয়। তারপর কেওড়া জল আমরা ইউজ করি, তার মিঠা আতর ইউজ করি। জাফরান আমরা ইউজ করি, 1 নম্বর জাফরানের মধ্যে যদি আপনি জানতে চান যে 1 নম্বর জাফরান আর 2 নম্বর জাফরান কি করে তফাৎ, কি করে আপনি চিনতে পারবেন যে কোনটা আসল মাল কোনটা নকল মাল, জাফরানটাকে আপনি জলে চুবিয়ে দেবেন। যখন আপনি দেখবেন জাফরানের মধ্যে সঙ্গে সঙ্গে যদি কালার ছেড়ে দেয়, তখন আপনি বুঝবেন এটা জাফরান 1 নম্বর নয়, এটা 2 নম্বরই কেমিক্যাল মিশানো আছে। আর যদি সময় নেয়, আস্তে আস্তে করে রং দেয়, আস্তে আস্তে করে রং ছাড়ে, তাহলে আপনি বুঝবেন 1 নম্বর খাঁটি জাফরান। বিরিয়ানি রান্না করার জন্য মিঠা আতর যদি কিনতে যান, আপনি কি করে বুঝবেন কোনটা 1 নম্বর করে 2 নম্বর? মিঠা আতরের শিশি সবসময় খুলে দেখবেন, হাতে লাগিয়ে নাকে দেখবেন। যদি আপনার হাতে জ্বালা হয়, তখন আপনি বুঝবেন এর মধ্যে নিশ্চয়ই কেমিক্যাল মিক্স করা আছে। আর যদি জ্বালা না হয়, তাহলে 1 নম্বর মিঠা আতর। আদার স্পাইসিগুলো যেমন আদা, রসুন, পেঁয়াজ, ধনে, লঙ্কা, এগুলো ছোট ছোট যে জিনিসগুলো যে দিয়ে রান্না হয়, এটা সবসময় তো আপনারা জানেন রসগোল্লা মার্কেটে সবসময় পাওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। বাজার পত্র সব কমপ্লিট। স্যার আপনি বলুন, আপনার আর কিছু লাগবে? না, এখানে মোটামুটি সবকিছু আছে। মোটামুটি এইবারে আমি আমাদের শেফ আব্দুল হাফিজকে আমি ডাকছি। শেফকে লাগবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমরা শেফকে ডেকে নেব, কিন্তু শেফ আস্তে আস্তে আমরা নিয়ে নিই একটা ছোট্ট পিক। কোনো হলুদ ব্যবহার করিনি, তাই না? না, জাফরানটার কালারটাই মনে হচ্ছে এখানে হ্যাঁ। main। Just Ranna.